বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে অসংখ্য জন এবং নিয়োগ বিজ্ঞপ্তির ডেট বৃদ্ধি করা হয়েছে। যারা এখনও পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করেননি, খুব শীঘ্র আবেদন করে ফেলুন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের শেষ সময়সীমা কতদিন পর্যন্ত আছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে যে প্রথম পদটি আছে জুনিয়র অফিসার মেইনটেনেন্স, বেতন কাঠামো হচ্ছে 22,500 থেকে 54,290 টাকা। এর জন্য নানান সুবিধা হচ্ছে বেতন বিভাগ পঞ্চম, পদ সংখ্যা 1টি এবং 27/1/2025 খ্রিস্টাব্দে বয়স সর্বোচ্চ 32 বছর হতে পারবে। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এসএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফল কমপক্ষে সিজিপিএ 5 এর মধ্যে 3 পেতে হবে এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ 4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ডি থাকতে হবে, ঠিক আছে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত নেই, সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। কম্পিউটার চালনা এবং ইংরেজি দক্ষতা থাকতে হবে। এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেটর রক্ষণাবেক্ষণ, ইলেকট্রিক ইনস্টলেশন কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 2 নম্বর যে পদটি রয়েছে মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, বেতন কাঠামো হচ্ছে 15,900 থেকে 38,400 টাকা। অন্যান্য সুবিধা হচ্ছে বেতন বিভাগ চতুর্থ, পদ সংখ্যা হচ্ছে 1টি এবং 27/1/2025 খ্রিস্টাব্দে বয়স সর্বোচ্চ 32 বছর হতে পারবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি, এসএসসি বা সমমান, এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলের কমপক্ষে সিজিপিএ 5 এর মধ্যে এবং 4 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, স্নাতকে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে, এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম থাকতে পারবে, ঠিক আছে। কম্পিউটার জ্ঞান অবশ্য থাকতে হবে। বিদেশ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, এসব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। ডিগ্রি গ্রহণযোগ্য নয়। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাটিং সার্ভিসে অ্যান্ড কোম্পানি অর্ডিনেশন, বেতন কাঠামো হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। অন্যান্য সুবিধা হচ্ছে ভাতাদি সুবিধা হচ্ছে বেতন বিভাগ 3-2, পদের সংখ্যা হচ্ছে 4টি, 27/1/2025 তারিখে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান, এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে 3 থাকতে হবে 5 এর মধ্যে এবং স্নাতক কমপক্ষে সিজিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্য থাকতে হবে। ফুড অ্যান্ড বেভারেজে 6 মাস মেয়াদি ট্রেন কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে হোটেলের অভিজ্ঞতা থাকতে হবে। পর্যটন, পলিটেকনিক ইনস্টিটিউট, বিরাম অথবা পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ক্যাটারিং ম্যানেজমেন্ট ডিপ্লোমা ট্রেন কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক হোটেল ক্যাটারিং প্রতিষ্ঠানে ক্যাটাগরি ম্যানেজমেন্ট কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, এসব ক্ষেত্রে এই বিদেশি প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 4 নম্বর যে পদটি আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন কাঠামো হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। অন্যান্য ভাতাদি হচ্ছে বেতন বিভাগ 3-2, পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়সী মধ্যে 27/1/2025 তারিখে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস স্টাডিজ ও স্নাতক ডিগ্রি, এসএসসি অথবা সমমান পরীক্ষায়, এইচএসসি অথবা সমমান পরীক্ষা ফলাফলের প্রত্যেকটি কমপক্ষে 5 এর মধ্যে থাকতে হবে এবং স্নাতকে কমপক্ষে
সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্য থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। স্টোর কিপার বেতন কাঠামো হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদী অন্যান্য ভাতাদি হচ্ছে বেতন বিভাগ 3-2 পদের সংখ্যা হচ্ছে 3টি 27/1/2025 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে পারবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। এর জন্য যোগ্যতা এসএসসি অথবা সমমান, এইচএসসি অথবা সমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে 3.5-এর মধ্যে এবং স্নাতক কমপক্ষে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে, এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এসব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আইটি অ্যাসিস্ট্যান্ট বেতন কাঠামো হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। প্রদীয় অন্যান্য ভাতাদি হচ্ছে বেতন বিভাগ 3-2 পদের সংখ্যা হচ্ছে 1টি 27/1/2025 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স 32 বছর হতে পারবে। বিজ্ঞান অথবা বাণিজ্য স্নাতক ডিগ্রি এসএসসি অথবা সমমান, এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে সিজিপিএ 3-এর মধ্যে 5-এর মধ্যে এবং স্নাতকে কমপক্ষে 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়টি থাকতে হবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ, মেরামত ও ট্রাবল শুটিং সংক্রান্ত পর্যায়ে প্রমাণিত জ্ঞান সহ কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি প্রতি মিনিটে 100টি বাক্য এবং বাংলায় 70টি টাইপ করার গতি থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। হাইজিন অ্যাসিস্ট্যান্ট 7 নম্বর পদ। হাইজিন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদী অন্যান্য ভাতাদি বেতন বিভাগ 3-2 পদের সংখ্যা 4টি 27/1/2025 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স 32 বছর হতে পারবে। যে কোনো এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান, এইচএসসি অথবা সমান পরীক্ষায় ফলাফলের কমপক্ষে সিজিপিএ 3-5-এর মধ্যে থাকতে হবে এবং স্নাতক কমপক্ষে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। টেইলর বেতন কাঠামো হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদী অন্যান্য ভাতাদি বেতন বিভাগ 3-2 পদ সংখ্যা 1টি 27/1/2025 তারিখে সর্বোচ্চ বয়স 32 বছর হতে পারবে। এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, টেইলরিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইলেকট্রিশিয়ান বেতন কাঠামো হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। তদ্রূপ বিএসসি চুক্তি কর্মকর্তাদের পদী অন্যান্য ভাতাদি হচ্ছে বেতন বিভাগে 3-1 পদের সংখ্যা হচ্ছে 1টি 27/1/2025 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে পারবে। এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, সরকার বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক কাজে অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এই বিদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 10 নম্বর যে পদ জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদী অন্যান্য ভাতাদি বেতন বিভাগ 3-1 পদের সংখ্যা হচ্ছে 1টি 27/1/2025 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে পারবে। এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর এর উপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের
অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম ক্ষেত্রে ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। জুনিয়র জেনারেল টেকনিশিয়ান বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। তদ্রূপ যে অন্যান্য পদীয় ভাতাদি বেতন বিভাগ 3-1 পদ সংখ্যা 3টি 27/1/2025 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে পারবে। এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, কর্পেটিক প্লাম্বিং, ওয়েল্ডিং, পেইন্টিং বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট হতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এই পদীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে শর্তাবলী প্রয়োজন: সকল পদে বয়স সীমা 27/1/2025 খ্রিস্টাব্দের তারিখ, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। এসএসসি পাশে সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পদসমূহ নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে, এটা চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 5 বছরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি চুক্তিতে নেওয়া হবে চাকরির জন্য এবং তা নবায়ন করা যাবে পরবর্তীতে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে সংশোধনী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এই যে 2টা ওয়েবসাইট আছে বিমান বাংলাদেশ, এখানে 2টা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী হচ্ছে, এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে টেলিটক BBAL teletalk.com এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে, আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে শুরু হচ্ছে 27/1/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/2/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইনে সাবমিট করে 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদন করার সময় অবশ্যই স্বাক্ষর সাইজ 300/80 পিক্সেল এবং রঙিন ছবি সাইজ হচ্ছে 300/300 পিক্সেল হতে হবে। ছবি সাইজ হচ্ছে 100 KB এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 80 KB হতে হবে। আবেদন করার পর আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে আবেদন ফি জমা দিতে পারবেন 2টি SMS এর মাধ্যমে। 1 থেকে 2 বর্ণিত পদের আবেদন ফি হচ্ছে 223 টাকা এবং 3 থেকে 8 নম্বর পদের জন্য আবেদন ফি অফেরতযোগ্য 168 টাকা এবং 9 থেকে 11 নম্বর বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি 122 টাকা এবং 72 ঘন্টার মাধ্যমে জমা দিতে হবে। এখন বিশেষভাবে উল্লেখিত অনলাইনে আবেদন সকল অংশ পূরণে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবে গৃহীত হবে না। তো 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়ার জন্য যে সিস্টেমে আপনারা জমা দিবেন, BBAL2 স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 160 নাম্বারে এবং ফিরতি SMS আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারের মাধ্যমে দ্বিতীয় SMSটি করতে হবে BBAL2 স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার সেন্ড করতে হবে 160 নাম্বারে। তারপরে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, যা দিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে এই 3টা ওয়েবসাইটের মাধ্যমে। এখানে যে 3টা ওয়েবসাইট দেওয়া আছে এই 3টা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রার্থীদের মোবাইল নাম্বারে SMS করে পাঠিয়ে দেওয়া হবে, শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে এটা। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে পিন করে নিতে পারবেন। এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী। যারা এখনও পর্যন্ত এই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি, খুব দ্রুত আবেদন করে ফেলুন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল 22 জন লোক নিয়োগ করা হবে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি খুব শীঘ্রই আবেদন করে ফেলুন। আর যারা এখন পর্যন্ত অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের আর কোনো আবেদন করার প্রয়োজন নেই। যারা এখনও পর্যন্ত করেনি তাদের জন্য শুধু তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন।